আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর তোমাদের রহমতে সাথে ভালো শেয়ার আছি। করব আজকে আমি কি রান্না করলাম সেটাই। তো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। কার কাছে কেমন লাগে আমার রান্না বান্না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু শহরে থাকি তেমন কোনো কিছু ভিডিও করার মতো খুঁজে পাই না, আর যেহেতু এটা নতুন পেজ কীভাবে কি শুরু করব সেগুলো বুঝতে পারি না, তার জন্য আমি রান্না বান্নার ভিডিওগুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করি। তো তোমাদের কাছে কেমন লাগে আমার রান্না ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কী বিষয় নিয়ে ভিডিও করব, কী বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও বলে যাবে। আমি আশা করব তোমাদের কথা রাখার। একদিন আমার পুরো বাসাটা গোছানো থাকবে, খেলনা এদিক সেদিক ছড়িয়ে ছিটে থাকবে না, একটু পর পর খেলনাগুলো আর গুছিয়ে রাখতে হবে না, বিছানাটা একদম টান টান থাকবে এখনের মতো, একটু পর পর বিছানা গুছাতে হবে না, রান্নাঘরের জিনিস এদিক সেদিকগুলোও থাকবে না, সব জায়গা মতো সুন্দর করে গুছানো থাকবে, সাজানো থাকবে। আমার আর পিঠ ধরে যাওয়া হবে না, খুব ভোরে ঘুম ভেঙে গেলেও আবার লম্বা ঘুম দিয়ে উঠা যাবে। ছোটো মুখটার জন্য রান্নার পেরেশানিটা আর থাকবে না। কেউ আর তখন মায়ের সাথে সারাক্ষণ লেপ্টে থাকবে না। আমার ছোটো মেয়ে তো সারাক্ষণই আমার সাথে থাকে, আমি যতক্ষণ রান্না করি সে ততক্ষণই রান্নাঘরে এসে বসে থাকবে, রান্নাঘর এলোমেলো করবে। তো সেইগুলোকে আমি অনেক মিস করব সে যখন বড় হয়ে যাবে। মায়ের কাছে সমস্ত কিছুর বাইনা আর কেউ ধরবে না, ফুপিয়ে ফুপিয়ে মায়ের সামনে আর কান্নাকাটি করবে না। মা বকা দিলে নিজের হাতে খাবার খাওয়ানোর প্যারাশিনেটা শেষ হয়ে যাবে। মা রাতে আরাম করে একটা ঘুম দিয়ে সকালে উঠতে পারবো। ছোটো ছোটো হাতগুলি আর তার ছোটো ছোটো হাতগুলি আর মায়ের মুখে মাথায় হাত বুলাবে না, মায়ের হাসিতে তালমিয়ে ছোটো মুখটা আর হাসবে না, মায়ের পেছনে পেছনে তখন আর ঘোরাঘুরি করবে না, মা চোখের আড়াল হলে আর কেউ তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে আসবে না, মায়ের বুকে লেপ্টে থেকে কেউ আর তখন ঘুমাবে না, মায়ের কথার সাথে আদো আদো বলিতে আর কেউ কথা বলবে না, বাবার জন্য আর সেই ছোট্ট মানুষটা অপেক্ষায় থাকবে না, বাবার সাথে আর সে খেলবে না, বাসায় আর কোনো হইচই থাকবে না, কারুর কান্নার আওয়াজ আর তখন পাবো না। আমার মেয়েরা তো তার বাবার জন্য খুবই পাগল, সে কখন কোন সময় বাসায় আসবে সে অপেক্ষায় বসে থাকে। কেন জানেন? কারণ আমার মেয়েরা তখন অনেক বড় হয়ে যাবে, সে দিব্যি মা ছাড়া চলতে শিখবে, শুধু মায়ের কাছে পড়ে রইবে, শূন্য বিছানা শূন্য ঘর যেখানে থাকবে তখন শুধুই নীরবতা। মেয়েদের জীবনটা এমন, এক জায়গায় বড় হবে আর এক জায়গায় গিয়ে থাকতে হবে, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। এগুলো ভাবলেই কেন জানি খারাপ লাগে। আমারও দুটা মেয়ে, আলহামদুলিল্লাহ, তাদের কয়েকদিন পর করে দিতে হবে, তারাও চলে যাবে মা বাবাকে ছেড়ে। আমরা যে তাদের জন্য কত কষ্ট করব সেগুলো হয়তো তাদের মনেও থাকবে না বা মনেও পড়বে না। আমাদের তো তাদের সবগুলো স্মৃতি মনে থাকবে, তাদের সাথে কাটানোর সময়গুলো মনে পড়বে, তখন এইগুলি কি খুব বেশি মিস করব।